রাঙা তো দাঁড়িয়ে আছে, আহিরিকে চিনতে পারছে না। আহিরি তো অন্ধকারের মধ্যে আছে। ঝুমুর রাঙাকে এক গ্লাস জল দেয়, রাঙা জলটা খেয়ে কিছু সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া নাটক করে, ও তো মাটিতে শুয়ে পড়ে। আহিরি তারপরেই ঝুমুরকে বলছে তুমি সঙ্গে সঙ্গে পোশাকটা পাল্টে না, আর ওর যে গুন্ডাগুলো ছিল আহিরি তাদেরকে বলে যে রাঙাকে যেখান থেকে তোলা হয়েছে ঠিক যেন ঝুমুরকে সেই জায়গাতেই ফেলে দিয়ে আসে। তখনই তো রাঙা আস্তে আস্তে তীর ধনুকটা নিয়ে উঠে দাঁড়ায়, এবার আহিরির দিকে তাক করে। এবার গুন্ডাগুলো তো সঙ্গে সঙ্গে রাঙার দিকে বন্দুক তাক করে। রাঙা তখন গুন্ডাগুলোকে বলছে তোরা বন্দুকটা নামা, না হলে কিন্তু এক্ষুনি তোদের ম্যাডামের আমি তীর মেরে গলা একেবারে এফর করে দেবো। গুন্ডাগুলো তো ওদের বন্দুকগুলো নামিয়ে দেয়। রাঙা আহিরেকে তো দেখতে পাচ্ছে না, বলছে তুই কে রে, এরকম পোশাক নিয়ে পড়ে আছিস, তোকে তো আগে কখনো দেখিনি। ঝুমুর তখন রাঙাকে বলছে আমিও চিনতে পারছিলাম না, কিন্তু উনি যেভাবে তোমার সম্পর্কে কথা বলছিলেন তাতে আমার মনে হয়েছিল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই তো আমি তোমাকে পরিষ্কার করে সবকিছু বলে দিয়েছিলাম। আহিরি যখন কিছু বলতে যাবে ঝুমুর তখন আহিরিকে বলছে কি ভেবেছিলেন আপনি যে আমি রাঙা দিদির সঙ্গে বেইমানি করব? যেই রাঙা দিদি আমাকে জঙ্গল থেকে তুলে এনে শহরে এনে আমাকে দিনের পর দিন ধরে খাওয়াচ্ছে, মানুষ করলো, যত্ন করলো, তারই আমি সর্বনাশ করব? আপনি এটা ভাবলেন কি করে? রাঙা তখন আহিরিকে বলছে তোর সঙ্গে একটা গেম খেলছিলাম রে, তুই যে জলের মধ্যে যেটা মেশাতে বলেছিস ও সেটা মেশায়নি। ঝুমুর বলছে আমি মেশাবো কেন? রাঙা তারপরে আহিরিকে ভালো করে দেখে চিনতে পেরেছে, বলছে ওরে বাবা, তার মানে তুই! আর আমি এত বোকা! ঝুমুর তখন রাঙাকে বলছে কি হয়েছে রাঙাদি? তখন রাঙা বলছে আরে এটা তো আহির দিদি, আমার অনেক দিনের পুরনো বন্ধু, তাই না হেরি দিদি? অপরদিকে একলব্য আর অঙ্কুর তো রাঙাকে খুঁজে বাড়িতে আসে, কোথাও খুঁজে পায় না, এমনকি ওকে ফোনেও পাচ্ছে না। একলব্য তখন বলছে আই এম শিওর ও জেনে বুঝে অন্য জায়গায় গেছে, না হলে কি ও কখনো এরকম করে? তখন পাঞ্চালি একলব্যকে বলছে তুই কি বলছিস ভাই, ও জানে যে ওকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, ও জেনে বুঝে অন্য জায়গায় যাবে? একলব্য তো খুব রেগেছে, বলছে রাঙামতি এখনো অবধি মিথ্যে কথা বলার অভ্যেসটা রয়ে গেল, আমি যতই চেষ্টা করি না কেন রাঙা এখনো আমাকে আপন ভাবতে শুরু করেনি। এই বলেই তো একলব্য রেগে মেগে চলে যায় ওখান থেকে। অপরদিকে রাঙা আহিরিকে বলছে তুই তো জেলে ছিলিস, আর পালিয়ে গেলেও তো আমি খবর পেতাম, তার মানে তুই তোর জায়গায় জেলে অন্য কাউকে রেখে এখানে চলে এসেছিস। বল তুই কি করতে চাইছিস? আমার আর উড়ানবাবুর মধ্যে আবার সমস্যা তৈরি করার চেষ্টা করছিস? এমনি তো তুই কম ক্ষতি করিসনি আমার, তুই আবার এসেছিস ক্ষতি করতে। রাঙা ঝুমুরকে বলছে যে গুন্ডাগুলোর হাত থেকে বন্দুকগুলো নিয়ে নিতে। ঝুমুর তো বন্দুকগুলো কেড়ে নিয়ে গুন্ডাগুলোকে মেরে একেবারে অজ্ঞান করে দেয়। রাঙা তারপরে আহিরিকে বলছে তুই কি ভেবেছিলিস ওকে ফুসলিয়ে আমার পিছনে লেলিয়ে দিবি আর ও আমাকে কিচ্ছু বলবে না? আর আমিও বুঝতে পারবো না, তাই তো? শোন আহিরি দিদি, আমরা দুজনে বোন কিনা সেরে যাই না, কিন্তু আমাদের মধ্যে যে বন্ধনটা আছে না সেটা কেউ ভাঙতে পারবে না। আহিরি তারপর রাঙাকে বলছে শোন রাঙা, তুমি তো আবার কিচ্ছু করতে পারোনি, দেখো আমি কিন্তু আবার ফিরে এসেছি, কিন্তু তুমি এখন আর একা নও, তোমার সঙ্গে আরো একজন মানুষ আছে। তার যদি কোনো ক্ষতি হয়ে যায় না তখন তুমি সারা জীবনেও কিছু করতে পারবে না। রাঙা বলছে আমার কথা তোকে ভাবতে হবে না, এক্ষুনি সত্যজিৎ স্যার তার টিম নিয়ে চলে আসবে, তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবো, আমি বলে দিয়েছি। আচ্ছা তোর সঙ্গে নিশ্চয়ই আরো একজন আছে তাই না? কে আছে? বৃন্দা বসু। অপরদিকে বৃন্দা তো খুব টেনশনে আছে, কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছে। পাঞ্চালি তো দিকে লক্ষ্য রেখেছে, বৃন্দাকে এসে বলছি হে বাবা, তুমি তো দেখছি কাপের পর কাপ চা খেয়েই যাচ্ছ, এবার তো তোমার শরীরই খারাপ করে যাবে। অঙ্কুর তখন এসে বৃন্দাকে বলছে বড় বৌদি তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের বলতে পারো, আমরা হেল্প করে দিতে পারি। তো তখন বৃন্দা বলছে অঙ্কুর আমার কোনো হেল্প লাগবে না, আমার শুধু মাথা ধরেছে তাই কফি খাচ্ছি, তোমরা কেন বলো তো আমাকে সবাই মিলে ডিস্টার্ব করছো? তো পাঞ্চালির অঙ্কুর সাইডে চলে যায়। পাঞ্চালি অঙ্কুরকে বলছে আমার কিন্তু মন বলছে বড় বৌদি আবার কোন অঙ্কুর পাকাচ্ছে। অপরদিকে একলব্য তো রেগে ফায়ার, রাঙার বলছে বারবার করে বারণ করলাম যে নিজের এখন ক্ষতি হতে দিও না, কিন্তু কোনো কথাই শুনবে না আমার, সব কিছুতে বাড়াবাড়ি। আরে বাবা, বাচ্চাটার যদি কিছু হয়ে যায় তখন কি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে? অপরদিকে আহিরি রাঙাকে বলছে আমার সঙ্গে কেউ যুক্ত নয়, বড় বৌদিও নয়, আমি যা করেছি আমি একাই প্ল্যান করেছি, আর তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি যাওয়ার আগে তোমার আর একলব্য সব থেকে বড় ক্ষতিটা করে যাব, পারলে তুমি আটকে দেখাও। এই বলেই তো আহিরি কিছু একটা ধোয়া জাতীয় জিনিস ছুড়ে বানে রাঙার দিকে। তো সারা ঘরে তো একেবারে ধোয়া হয়ে যায়, রাঙার সেই গন্ধে তো অজ্ঞান হয়ে যায় আর আহিরি ওখান থেকে পালায়।
কিছুক্ষণ পরেই রাঙার হসপিটাল থেকে ফোন আসে একলব্যর ফোনে। ডক্টর একলব্যকে জানায় যে রাঙামতির অবস্থা খুব সিরিয়াস। কথাটা শুনে তো একলব্য একেবারে ভেঙে পড়ে। পাঞ্চালীরা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন একলব্য জানায় যে রাঙামতির কন্ডিশন সিরিয়াস, হসপিটাল থেকে ফোন এসেছিল। একলব্যরা তো সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায়। ওখানে তো সত্যজিৎও আছে। তো এবার একলব্য সত্যজিৎকে বলছে রাঙামতির এখন কি অবস্থা। তো সত্যজিৎ বলছে যে ডক্টর এখন চেক আপ করছে, রাঙামতি কোনো একটা বিষাক্ত গ্যাস ইনহেল করে নিয়েছে। এবার সবাই চিন্তায় পড়েছে। একলব্য জিজ্ঞেস করছে ওকে তুমি কোথায় পেলে। সত্যজিৎ তো আসল ঘটনাটা বলে না, মিথ্যে বলে যে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রাঙাকে পেয়েছি, অজ্ঞান অবস্থায় পড়েছিল। ডক্টর তখনই আসে রাঙা চেক আপ করে বাইরে। একলব্য ডক্টরকে জিজ্ঞেস করছে যে রাঙামতির এখন কি অবস্থা। তখন ডক্টর বলছে যে ওনাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে। তো পাঞ্চালি তখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে ওর। তো তখন ডক্টর বলছে কোনো একটা গ্যাস, বিষাক্ত গ্যাস রাঙামতির শরীরের ভিতর ঢুকে গেছে। একলব্য তো চিন্তা বাচ্চাটাকে নিয়ে ডক্টরকে জিজ্ঞেস করে। তো ডক্টর বলছে রিপোর্টগুলো করা হোক, আগে থেকে আপনার বেশি চিন্তা করবেন না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।